এই মুহূর্তের বড় খবর, খাদিম কর্তা পার্থ রায় বর্মনকে অপহরণের অন্যতম অভিযুক্ত মিজানুর রহমান সর্দারের মৃত্যু। কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকাকালীন গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন। সংশোধনাগারের কর্তৃপক্ষ তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে, সেখানেই তার মৃত্যু হয়। আর এই খবর বসিরহাটের বিরামনগর তার বাড়িতে পৌঁছাতেই তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। 11.5 বছর পর আর কয়েকদিনের পরে মিজানুল রহমান সর্দার মুক্তি পেত, কিন্তু তার মধ্যেই এই অঘটন ঘটে গেল। খাদিম কর্তা পার্থ রায় বর্মনকে অপহরণ করে রাখা হয়েছিল হারোয়ার পুকুরিয়ার একটি নির্জন পৌর বাড়িতে। প্রায় 3.5 মাস পর সেখান থেকে তাকে উদ্ধার করে। সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে বহু বছর পর মিজানুর রহমান সর্দারকে গ্রেপ্তার করে কলকাতার একটি গোপন ডেরা থেকে। এরপর আদালতে বিচার হয় এবং 12 বছরের সাজা ঘোষণা হয়। তার স্ত্রী মেহেরুন্নেসা বিবি বলেন, আর কয়েকদিন পরে মিজানুর রহমান সর্দার সংশোধনাগার থেকে মুক্তি পেত, তার মধ্যে এই দুর্ঘটনা। কি বলছে শুনুন মিজানুর রহমান সর্দারের স্ত্রী মেহেরুন্নেসা বিবি ও তার আত্মীয়রা। ওই 11.5 বছর জেলে ছিল। ওই খাদি কর্তা অপহরণ আর মারা গেছে। ওখানে গেলাম, থানায় বললো যে হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক করেছে? আচ্ছা, এই কবে ছাড়া? ওনার তো কি শুনছিলাম ছাড়া পাওয়ার কথা ছিল, কবে ছাড়া পাওয়ার কথা? আজকে কেস শেষ করেছে, করে সামনেটা ছোট ডেট দিয়েছে। সেই ডেটে হয় কি তার পরের ডেটে হয় এটা বলতে পারিনি। কবে ছাড়া পাওয়ার কথা ছিল? এটা ডেট হয়েছে, কালকে কোর্ট ছিল, সেই কোর্টে শেষ করেছে। কেস শেষ করার পরে ওর অসুস্থ। আচ্ছা, আর কদিন পরে ছাড়া পেতো সেটা তো জানা যায়নি। উকিল বললো ডেট হয়েছে ছোট, সেই ডেটটা পরে জানাবো। সে কদিন পরে ডেটটা জানি না। তাহলে খুব আঙ্কেল হন এবং বিরামনগর বাড়ি অনেক। উনি তো 25 বছর আগে ভালো একটা মেকানিক্যাল ছিলেন, ভালো কাজ টাজ করতেন, টিভি বা ইলেকট্রিক এসব। তারপর একবার আমরা খবরের কাছে দেখলাম যে ওনার নাকি খাদিম কর্তা অপহরণে, পার্থ রায় বর্মনের অপহরণের ব্যাপারে উনি জড়াই পড়লেন। হ্যাঁ, মিডিয়া টিডিয়া সবাই আসলো বা পুলিশ প্রশাসন সবাই আসলো। তারপর ওনাকে তারপর থেকে আমরা 10 বছর মতো দেখিনি। যাই একটা জায়গাতে ওনাকে ধরা হলো, শুনলাম প্রিন্সিপ ঘাট থেকে ধরেছে। এবার ধরার পরে প্রিন্সিপ ঘাটের তো ওখান থেকে তুলে নেওয়ার পরে এই 11.5 বছর জেলে ছিল। এই 11.5 বছর ওনাদের পরিবার থেকে আমি শুনেছি যেটা, যে 2-1 ডেটের মধ্যে, মানে হয়তো মাসখানেও লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, ওনার একবার কেসটা এপার্টি হয়ে যেত, হয়ে গেলে উনি বাড়িতে আসেন। কিন্তু খুব দুঃখের সাথে জানাচ্ছি যে উনি হার্ট অ্যাটাক করে নাকি গতকাল ভর্তি হয়েছিল, আজকে মারা গেছেন। হ্যাঁ, পরিবারে এখন শোকাত। হ্যাঁ, এনাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, যেহেতু এনার কোনো পুত্র সন্তান নেই, 4টে মেয়ে। হ্যাঁ, মেয়েদের বিয়ে শাদী হয়ে গেছে, অভাবী সংসার, গ্রামের মানুষ খেটে খেয়ে খায়। এই ব্যাপারটা হচ্ছে আসলে আবার